হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম সাইমা ইসলামী স্টোরিতে। আমি ফাহিমা। আশা করছি সকালে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে সচরাচর অনেক ঘটনাই ঘটে থাকে। আমি আপনাদের সাথে একটু সময় নিয়ে অনেক কথাবার্তাই বলে থাকি। ভুল কিছু বললে আমাকে মাফ করে দিবেন। আর কিছু জানতে চাইলে আমাকে বলবেন কোন বিষয়ে বলবো। আজকে এমন একটা বিষয়ে বলবো যেটা আমাদের সমাজে প্রায় ঘটে থাকে। পুত্র সন্তান আর কন্যা সন্তান। পুত্র সন্তান হয় না কেন? যার জন্য স্ত্রীকে অনেক কথা শুনতে হয়, অনেকের মারধর খাইতে হয়, অনেকের অনেক কথা শুনতে হয়, রোজা রাখতে হয়, ব্রত পালন করতে হয়, পবিত্র পানি দিয়ে গোসল করতে হয়, তাবিজ তোমার লাগাইতে হয়, এ করতে হয়, সে করতে হয়, এ মাজারে যায়, ওই মাজারে যায়। কেন রে ভাই? পুত্র সন্তান যে আপনারা এত আশা করেন, কই পুত্র সন্তান তো শেষ পর্যন্ত আপনাদেরকে দেখে না। তারা তো বিয়ে করে তাদের বউ বাচ্চা নিয়ে আলাদা ছোট্ট সংসার করার জন্য চলে যায়। কেন তাদের পিছে এরকম ঘুরে পিছনে ঘুরে তাদের জন্য এত সময় লস করে? কেন আপনারা এত কষ্টে নিজে কষ্টের জন্য মান্নত করেন, নামাজ পড়ে দোয়া করেন, কান্নাকাটি করেন, মিলাদ পড়ান? এগুলো তো বর্তমানে যা দেখা যাচ্ছে আর কি। এগুলো আপনাদের জন্য ভবিষ্যতের কষ্ট আপনারা নিজেই খুঁজে নিয়ে আসেন। দেখেন, একটা মেয়ে চাইলেই কিন্তু শ্বশুরবাড়ি থেকে আসতে পারে না, চাইলেই কিন্তু আপনাদের সাথে দুই চারটা কথা বলার জন্য বা কিছুদিন সময় কাটানোর জন্য আসতে পারে না। কিন্তু সে আপনাদের চেষ্টা করে আপনাদেরকে ভালোবাসার জন্য বুঝাইতে পারে না, কারণ সে অন্যের কাছে বাধা পড়ে গেছে। কিন্তু একটা পুত্র সন্তানকে যখন বিয়ে করাবেন তখন সে তার স্ত্রী সন্তান নিয়ে আলাদা একটা জায়গায় সুখের শান্তির জায়গায় খুঁজে নিয়ে যায়। তাদের বাবা মা যার জন্য অনেক কষ্ট করছে আগে, তাদেরকে সারি চলে যায়। তাদের জন্য কেন আপনারা এত এত রোজা রাখেন, এত নামাজ পড়েন, মিলাদ পড়ান, দোয়া পড়ান? কেন? আপনাদের কষ্টগুলো আপনারা নিজেরাই ডাকিয়ে নেন। আল্লাহ যেটা দেয় সেটা নিয়ে শুকরিয়া আদায় করতে পারেন না কেন? আপনি নিজের ভবিষ্যতের কষ্টের জন্য আপনার জীবন সঙ্গিনীকে এত কষ্ট দেন। সুন্দরভাবে আল্লাহর নিয়ামত যেটা দেয় সেটার সাথে খুশি থাকেন না, সেটাকে নিয়ে খুশি থাকেন না। তো সেটা বলছি আজকে এমন একটা ঘটনা, অনেক শাশুড়িরাই আছে নিজের পুত্র সন্তানের কোনো ছেলে সন্তান না হলে, নিজের ছেলে সন্তান হয়েছে, হ্যাঁ তাদের ঘরে কেন ছেলে সন্তান হবে না? আবার এমনও বলে যে কি তোর ঘরে বাতি দেওয়ার মতো কেউ নাই, তোকে কাঁধে করে মাটি দেওয়ার জন্য কেউ নাই। এমন কথা কী জন্য হয় জানি না, কিন্তু আমার মনে হয় মেয়ে হওয়াটাই বেটার। মেয়ে হইলে বাবা মায়ের সেবা যত্ন করার জন্য অন্য মেয়ের আশায় থাকতে হয় না। আমার একটা মেয়ে আছে, আমি সেজন্য অনেক খুশি। অন্য মেয়ের ধার ধারতে হবে না। তো আমি আপনাদের সাথে এটাই বুঝাতে চাচ্ছি, ছেলে হোক মেয়ে হোক, কখনো পরিবারের আপনারা হয়তো ইয়াং ছেলেরাই আমার ভিডিওটা দেখবেন, আপনারা কখনো অন্যের কথা শুনে নিজের স্ত্রীর সাথে ফায়ার হয়ে যাবেন না। ফায়ার হলে কিন্তু আপনি আপনার ভবিষ্যতে কষ্ট নিজেই ডাকিয়ে আনতেছেন। দেখেন, পরের মেয়েকে কষ্ট দিয়ে কী লাভ? জন্মটা তো দিচ্ছেন আপনি, বুঝতে হবে আপনার দোষ যদিও হয় সেটা আপনার। কিন্তু আমার মতে আমি বলবো যে আপনারও দোষ নেই বা আপনার স্ত্রীরও দোষ নেই। দেয়ার মালিক আল্লাহ, নেয়ার মালিকও আল্লাহ। অনেকের অনেক দেখেন 6-7টা ছেলেও আছে, কিন্তু তাদের দায়িত্ব নিতে পারতেছে না। বয়স হইলে তাদের দায়িত্বটা নিতে পারতেছে না। তারা হচ্ছে যে কি তাদেরও একটা সংসার আছে, তারা তখন এই অজুহাতটা দেখায়। কিন্তু ওই মা বাবারা কখনো বলে নাই আমার আরও একটা পুত্র সন্তান আছে, তোকে আমি কিভাবে মানুষ করবো, আমি আর নিব না। কিন্তু তারা এই কথাটা বলে নাই। আপনারা দয়া করে তাদের সাথে এমনটা করবেন না। আর স্ত্রীদেরকে কষ্ট দিয়ে কী লাভ? জন্মটা তো দিচ্ছেন আপনি, সে শুধু গর্বে না ধারণ করতেছে। দেয়ার মালিক আল্লাহ, নেয়ার মালিক আল্লাহ। এটা বুঝতে তো অনেক। এখনকার ছেলেমেয়েরাও যদি ওই আগের কথাগুলো নিয়ে দাদিদের মতো এগুলো শুরু করে, আপনারা নিজেরা সংসার করতেছেন, নিজেরা নিজেদের মতামত সংসার করেন। অন্যকে ঢুকে তৃতীয় ব্যক্তি ঢুকলে আসলে প্রত্যেকটা সংসার না, যে কোনো বিষয়ে তৃতীয় জন ঢুকলে কিন্তু সেখানে অশান্তি সৃষ্টি হয়। আপনারা দুজন সংসার করতেছেন, ভাঙলেও দুজনে মিলে ভাঙবেন, গড়লেও দুজনে মিলে গড়বেন। আমার মনে হয় না তৃতীয় ব্যক্তিকে ঢুকালে সেটা ভালো হবে। তো গাইজ, আমি সাংসারিক মানুষের জন্য আমি সংসারের কিছু কথা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আপনারা বলিয়ে না সব সময় যে আমি এসব কথা বলি। ভাই, আপনাদের দেখতে ভালো না লাগলে আপনারা দেখিয়েন না। আমি প্রথম ব্লগ করতেছি, আমার কথা আসলে আপনাদের হয়তো ভালো না লাগতে পারে, কারণ আমি কথাগুলো গোছাই বলতে পারি না। আমাকে সময় দিতে হবে, এটার পিছনে আরও অনেক সময় দিতে হবে। আমি সেটা নিজেও বুঝি। আমি সময় দেই না এখনও ভালো করে, কারণ আমি সব কিছু গোলাই আনতে পারি না। এখন আমি ইউটিউবের অনেক কিছুই শিখতে পারি না, অনেক কিছুই বুঝি না। তো কথাবার্তাগুলো হচ্ছে যে কি মানুষ বাস্তবভাবে যে কথা বলে সেগুলোর চাইতে কিন্তু ইউটিউবে কথা বলাটা বা ইনস্টাগ্রাম বা ফেসবুক, ইউটিউব যাই আছে, এগুলোতে কথা বলা কিন্তু খুব টাফ ব্যাপার। বাস্তব জীবনে কথা বলা একরকম, আর হচ্ছে যে কি চ্যানেলের সামনে আসি, ক্যামেরার সামনে আসি কথা বলাটা কিন্তু কোন বিষয়টা অন্যরকম দেখা যায়। তো
তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করি। দেখেন আজকে অনেক দিন হয়ে গেছে, কিন্তু এই হাঁসটাকে নাকি ঝুরুনিয়ে ধরছে, ঝুরুনি বলে, ওকে নাফা খাওয়াচ্ছে। ঝুরুনি তোলে নাকি নাফা খাওয়ায় আমি জানি না। দেখেন অনেক বড় চীনা হাঁস, কিন্তু এটাকে বাসি শালির মধ্যে বছরে নাকি বাদ চলে যায়। তো ওরা এরকম করছে। দেখেন এখানে অনেকগুলো চীনা হাঁস আছে, এই যে দেখেন আরও আছে, কোথায় চলে গেছে এখন। আপনারা হয়তো আমাকে মিথ্যাবাদী বলবেন, আসলে অনেকগুলো ছিল, একটু আগেই দেখছি আমি। আচ্ছা খুঁজে পাইলে আপনাদেরকে দেখাবো। অনেকগুলো হাঁস কিন্তু এখানে বাড়িতে আছে, কোথায় হয়তো ঘুরতে গেছে ওরা। তো গাইস, সকাল সকাল মেয়েদের অনেক কাজ থাকে। আমিও আপনাদেরকে সময় দেওয়ার জন্য, কিন্তু মানুষ আছে যে অনেক মেকআপ করে, অনেক মানে ইউটিউব চ্যানেলে আসলে বা ফেসবুকে আসলে, একটা ভিডিও পোস্ট করতে আসলে কিন্তু তারা হচ্ছে যে অনেকটা সময় দেয় এটার পিছনে। তো আমি তো সময় দিই না, আমি সেটা রেসপেক্ট করি। কারণ হচ্ছে যে কি, আমি অনেকটা এগিয়ে যাইতাম, হয়তো অনেকে অনেক ধরনের মেকআপ বা এটার পিছনে অনেক সময়, অনেক রিপ্লাইয়ের পরে কিন্তু তারা অনেক প্র্যাকটিস করে, তারপরে হচ্ছে যে কি তারা আসে। কিন্তু আমি এমন সময়টা পাই না। আমি যে আপনাদের সামনে আসি, যে ক্যামেরার সামনে কথা বলি, এটার সময় কিন্তু আমার পিছনে ফিরে তাকাইতে হয়, আমাকে ডাকতেছে নাকি, বা আমার অবশ্যই আমার পরিবারের সবাই জানে। তারপরেও আমার এই ভিডিওটা চাইতে কিন্তু আমার পরিবার বা আমার যে সংসার, সেটা কিন্তু আগে। তো অনেকে আছে এটার পিছনে সময় দেন, যা এর আগে বললাম, তো অনেকে আছে এটার পিছনে অনেক সময় দেন, এটাকে নিয়ে অনেক প্র্যাকটিস করার পরে নিজেদেরকে অনেকভাবে হচ্ছে যে রিসার্চ করেন, মুখ ফেসিয়াল করবেন, মাথা আঁচড়াবেন, মাথাকে ঠিক করবেন, মুখ ঠিক করবেন, অনেক ধরনের পোশাক আশাক পরে তারপরে ভিডিও করতেছেন। ভাই আমি নর্মালি চলে আসি, আমার এত কিছু করার প্রয়োজন মনে হয় না, কারণ আমি যে এই সময়টা দিই সেটাও আমার কাছে অনেক বেশি। সেই হিসেবে যে আমার ভিউ হয় বা যে টাইমটা হয়, সেটাতেও আমি সুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আর এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে। আপনারা সকলে দোয়া করবেন। হয়তো আপনাদের বিশ্বাস হবে না, বলবেন যে কি মাত্র ভিডিও দিচ্ছে কয়দিন, আর এর নাকি ভিডিও হচ্ছে যে কি মনিটাইজেশন হয়ে গেছে। আসলে না, মনিটাইজেশন হয়েছে একটা কারণে, হচ্ছে যে কি এর আগে 2 বছর ধরে, 1.5 বছর হবে, 2 বছর এখন হয় নাই, 1.5 বছর হবে, ও হচ্ছে যে কি মুরগির ভিডিওটা দিত। তো এর ফাঁকে হচ্ছে যে কি এর আগে একটা ভিডিও দিছিলাম, বলছে ক্যাটাগরি বদলাইলে আমি সাহায্য করব। এখন আমি সাহায্য করার নামে হচ্ছে যে কি ওর এখন আরও ক্ষতি হয়ে গেছে। আমি নিয়মিত ভিডিও করতে আসি না, আমার সাথে অনেক রাগ করছে। তো আপনারা সকলে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যেন আমি চ্যানেলটাকে সুন্দরভাবে দাঁড় করাইতে পারি আর আমার স্বামীকে খুশি করতে পারি, যেন ও চ্যানেলটা দেখে অনেক খুশি হয়। আর আমাদের পরিবারের সবার জন্য আপনারা দোয়া করবেন। আর ভাই আপনাদেরকে আমি কিন্তু খারাপ উদ্দেশ্যে কথাটা বলি নাই, আমি বলছি শুধরানোর জন্য। বলে আমাদেরকে শুধরানোর আপনি কে? না ভাই, একটা কথা বললে কিন্তু মানুষ ওই কথাটা মাথার মধ্যে হচ্ছে যে কি ক্যাচ করায়, ও মাথার মধ্যে কিন্তু ওই কথাটাকে ঘুরপাক করায়, কথাটা ভাবতে থাকে, তখন কিন্তু হয়তো খারাপ সিদ্ধান্ত আসে, না তো ভালো সিদ্ধান্ত। একটা কথা শোনার পরে কিন্তু খারাপ ভালো উভয়টাই চিন্তা আসে, যার যেরকম মনোভাব। আলমার রিয়াকে সয়াল এনএফসি, যে যেরকম সে ভাববে সেরকম। যদি কেউ ভালো ভাবতে চায় তাহলে তার মাথা কিন্তু ভালো কাজ করবে কথাটা, আর যদি কেউ খারাপ বুঝতে চায় তাহলে তার মাথার মধ্যে কিন্তু ওই কাজটা খারাপভাবে ঢুকবে। তো আমার কথাগুলো আজকে অনেকটাই এলোমেলো হয়ে গেছে, আসলে কথাগুলো বুঝাই বলতে পারি না। আমার সাথে ঘটলে হয়তো আমি খুব ভালো করে বুঝাইতে পারতাম, অন্যের সাথে ঘটলে যা দেখছি মানে ওইটাতে ভালো লাগে নাই। আপনারা কেউ দয়া করে এমন করবেন না।